হ্যাঁ, আজকে 22তম ক্লাস। হ্যাঁ, তো আমরা লাস্ট যে ক্লাসে যতটুকু দেখছিলাম অতটুকুতে একটু রিভিউ করি। হ্যাঁ, জি, এটা হচ্ছে শব্দ হচ্ছে কেন? জানি না আপনি লাইনটা বা হেডফোন লাইরেন না? আমার হেডফোন নাই। হ্যাঁ, কথা বলেন কিভাবে? আমার তো ক্যামেরার হুম। আমার সাথে আমার স্ক্রিনটা হুম। ক্যামেরার সাথে লাগানো। আহ, আমার হেডফোন লাগে না। আচ্ছা, মিজান, দেখেন আমরা আমাদের এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে তিনটা লেয়ার ছিল। একটা হচ্ছে সার্ভিস লেয়ার, একটা ডাটা লেয়ার, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। ঠিক আছে? অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে অ্যাপ্লিকেশন লেয়ার বা প্রেজেন্টেশন লেয়ারটা হচ্ছে এমবিসি প্রজেক্ট, আর অ্যাপ্লিকেশন সার্ভিস হচ্ছে বিজনেস লেয়ারটা। ঠিক আছে? আর ডাটা লেয়ারটা হচ্ছে ডাটা অ্যাক্সেস লেয়ার। লেয়ার বা ডাটা লেয়ারটা হচ্ছে হচ্ছে যে এখানে আমাদের রিপোজিটরিগুলো থাকবে এবং ওই রিপোজিটরি ওয়াইজ আমরা অ্যাক্সেস করব। ঠিক আছে? রিপোজিটরিগুলোকে সার্ভিস লেয়ার থেকে অ্যাক্সেস করব, আর সার্ভিস লেয়ার আর হচ্ছে ওয়েব সার্ভিস লেয়ারকে ইউজ করবে। ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা যদি এগুলাকে ভুলে যাই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে যদি আমরা এই অন্যান্য লেয়ারগুলোকে ভুলে যাই, আমরা যদি এখন শুধুমাত্র দেখি যে আমাদের একটা কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলারের মধ্যে সাপ্লায়ার নামে যে কন্ট্রোলারটা তৈরি করছে সেই কন্ট্রোলারে আমরা আসি। এই সাপ্লায়ার কন্ট্রোলার সাপ্লায়ার সার্ভিসকে ইউজ করবে। ঠিক আছে? সাপ্লায়ার কন্ট্রোলার সাপ্লায়ার সার্ভিসকে ইউজ করবে। জি, হ্যাঁ, সার্ভিসকে ইউজ করবে। এখন এই সাপ্লায়ার সার্ভিসটা কোথায় আছে? সাপ্লায়ার সার্ভিসে যদি যাই তাহলে রাইট বাটন ক্লিক করে গো টু ইমপ্লিমেন্টেশন। এই যে এখানে দেখেন সাপ্লায়ার সার্ভিসটাতে ইমপ্লিমেন্ট করা আছে, সবগুলা সাপ্লায়ারকে নেওয়া আছে। একটা সাপ্লায়ারকে নেওয়া আছে, এখানে বলা আছে। ঠিক আছে? জি, ক্লিয়ার? ক্লিয়ার। আর এই সাপ্লায়ার সার্ভিসটা কাকে ইউজ করছে? রিপোজিটরিকে। ইউজ করছে। সাপ্লায়ার রিপোজিটরিকে ইউজ করছে। এই সাপ্লায়ার রিপোজিটরি রিপোজিটরি আবার এই আই রিপোজিটরিকে ইনহেরিট করছে, তাই না? হ্যাঁ, তাইলে আমাদের বেসিক যে ফ্লোটা, সেই ফ্লোটা হচ্ছে যে রিপোজিটরি থেকে শুরু করে রিপোজিটরি সার্ভিস, রিপোজিটরি, তারপর হচ্ছে সার্ভিস, তারপর হচ্ছে কন্ট্রোলার, তাই না? কন্ট্রোলার, আবার যদি কন্ট্রোলার থেকে আসি তাহলে কন্ট্রোলার, সার্ভিস, সার্ভিস, তারপর হচ্ছে রিপোজিটরি। ভাই শব্দ হচ্ছে, বিশাল শব্দ হচ্ছে কেন? জানি না। সব মিজানের এখানে কোনো শব্দ হচ্ছে নাকি? না, না, আমাদের কোনো শব্দ হচ্ছে না। এই মিজান ভাই সমস্যা করে। হ্যাঁ, হ্যাঁ, দেখেন, তাহলে হচ্ছে আমাদের এখানে আমরা যদি এই এখন আমাদের সার্ভিসের ক্ষেত্রে আমরা চাচ্ছি যে সবগুলা সাপ্লায়ারকে নিয়ে আসব। ঠিক আছে? জি, তাহলে সবগুলা সাপ্লায়ারকে নিয়ে আসতে হলে আমাদের এই সার্ভিস থেকে শুরু করব, সার্ভিস দিয়ে গেট সাপ্লায়ার্স। ঠিক আছে? গেট সাপ্লায়ারের সবগুলো সাপ্লায়ারকে আমরা এখান থেকে নিয়ে আসতে পারতেছি। ঠিক আছে? জি, এখন আমি চাচ্ছি যে ডিটেইল দেখব, সাপ্লায়ারের ডিটেল। ঠিক আছে? তাহলে গেট সাপ্লায়ার বাই আইডি, এই যে গেট সাপ্লায়ার বাই আইডি দিয়ে আমি সাপ্লায়ারের তথ্যগুলো সব তুলে নিয়ে আসব। ঠিক আছে? জি, সেমভাবে আমি যদি এই ক্রিয়েট করতে চাই তাহলে কি করতে হবে? এই যে সাপ্লায়ারের সার্ভিস আছে, সেই সাপ্লায়ারের সার্ভিস দিয়ে আমাকে কাজ করতে হবে। সাপ্লায়ার সার্ভিস ডট সেভ সাপ্লায়ার। বুঝতে পারছেন কি? জি, তাহলে এখানে দেখেন, এখানে কি আছে? এখানে সাপ্লায়ার আছে, তাহলে আমাদের এখানে পাঠাইতে হবে সাপ্লায়ার মডেল। মডেল, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা সার্ভিস মডেলের মধ্যে এই মডেলগুলোকে আলাদা করে রাখছি, বন্ধ করে রাখছে, হ্যাঁ, তাই না? সো আমি যদি এখান থেকে এই সাপ্লায়ারটাকে পাঠিয়ে দিই এবং
সে যদি আমাকে আমি চাই যে তার কাছ থেকে একটা ইন্টিজার রিটার্ন নিব, তাহলে সাপ্লায়ার মডেল, তাহলে সাপ্লায়ার মডেলের আমি কোথায় পাচ্ছি সাপ্লায়ার মডেল? এখানে, রাইট? এই যে দেখেন এখানে একটা সিগনেচার তৈরি হয়ে গেছে সার্ভিসের, তাহলে তার ইমপ্লিমেন্টেশন থাকবে। ইমপ্লিমেন্টেশনে আসলে আমি যদি এটাকে কনভার্ট করে ফেলি এখান থেকে, একটা সিঙ্গুলার। হ্যাঁ, এটা আমি সরাসরি কনভার্ট করে ফেললাম। তাহলে সাপ্লায়ার মডেল থেকে আমি যদি সাপ্লায়ারে সরাসরি কনভার্ট করে ফেললাম, রাইট? এটা হচ্ছে সাপ্লায়ার মডেল, আর সেই সাপ্লায়ার মডেল থেকে আমি সাপ্লায়ারে কনভার্ট করে ফেললাম, ঠিক আছে? অবজেক্ট একটা থেকে কনভার্ট করে এখন আমি সেভের কাজটা করব। তাহলে এই যে সাপ্লায়ার রিপোজিটরি ডট সেভ চেঞ্জেস হবে না, এখানে সেভ হবে। অ্যাড, আমরা একই অ্যাডের কাজ করছিলাম বা ইনসার্টের কাজ করছিলাম, রাইট? দেখেন এখানে এই যে ইনসার্ট দেওয়া মানে কি সাপ্লায়ার এন্টিটি, দ্যাট মিন্স আমাকে বলতেছে যে এই সাপ্লায়ারটাকে তুমি এন্ট্রি করো। সাপ্লায়ার মডেল, এটাকে যদি আমি এইভাবে লিখি মডেল, সো জি ক্রিয়েটের কাজটা করতেছি, আমার আসতেছে কি সাপ্লায়ার মডেল। এখন আমি তো সাপ্লায়ার মডেল ডাটাবেজে সেভ করতে পারবো না, তাহলে আমাকে সাপ্লায়ারে কনভার্ট করতে হবে। সো আমি সাপ্লায়ারে কনভার্ট করলাম, দেন সেভ করলাম। সেভ করার পরে সে কি রিটার্ন করে লক্ষ্য করেন, সেভ করার পরে সে একটা ইন্টিজার রিটার্ন করে। সো আমি এটাকে রিটার্ন করে দিলাম। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন আমার সেভের কাজটা কমপ্লিট। ওকে, সেমভাবে এখানে ফাইন্ড করে নিয়ে আসার যে কাজটা সেটা করতে হবে কিভাবে, আমাদের এখানে সাপ্লায়ার মডেল লিখতে হবে। আমি সাপ্লায়ার মডেলকে নিয়ে আসব, সাপ্লায়ার ডট গেট সাপ্লায়ার বাই আইডি। ওকে, সাপ্লায়ার চলে আসছে। এখন এই এডিট পেজের মধ্যে গো টু ভিউতে আসেন, এখানে আমাদের সাপ্লায়ার থাকবে না, থাকবে কি সাপ্লায়ার মডেল থাকবে, রাইট? সাপ্লায়ার মডেল, ওকে। বিল দেন, সেমভাবে ক্রিয়েটের ক্ষেত্রে ভিউতে আসেন, হ্যাঁ এডিটের ক্ষেত্রে এডিটের যেই কাজটা সেটা কি করতে হবে, সেমভাবে আমরা যেভাবে সাপ্লায়ারকে সেভ করছি সেমভাবে সাপ্লায়ারকে এডিট করতে হবে, রাইট? তাহলে এখানে সাপ্লায়ার মডেল লিখব, এডিট সাপ্লায়ার, আগে সাপ্লায়ার মডেল পাঠাবেন না ভিতরে? এই যে সাপ্লায়ার মডেল, হ্যাঁ ঠিক আছে। এই যে এডিট, এই যে আমাদের এখানে একটা এডিট সাপ্লায়ার মডেল মেথড তৈরি করা আছে, এটাকে আমি ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? এখন হচ্ছে এডিটের কাজটা করার জন্য আমাকে অবশ্যই আগে সাপ্লায়ারটাকে তুলে নিয়ে আসতে হবে, রাইট? আগে আমি একটা সাপ্লায়ারকে তুলে নিয়ে আসলাম, এই যে হ্যাঁ এটাকে নাম দেন মডেল, এটা মডেল ডট সাপ্লায়ার আইডি, যে সাপ্লায়ারকে তুলে নিয়ে আসলাম, রাইট? দেন লিখেন সাপ্লায়ার ডট নেম মডেল ডট
নেম। ক্লিয়ার? সাপ্লায়ার ডট অ্যাড্রেস মডেল ডট অ্যাড্রেস, সেমভাবে সাপ্লায়ার ডট ইমেল মডেল ডট ইমেল, সাপ্লায়ার ডট ফোন মডেল ডট ফোন। ডান। এখন হচ্ছে সাপ্লায়ার রিপোজিটরি ডট আপডেট। আপডেট করার সময় আমি যে সাপ্লায়ারটাকে পাইছি সেই সাপ্লায়ারটাকেই আমি এখানে আপডেট করে দিব, আর সে আমাকে একটা ইন্টিজার রিটার্ন করবে। সো আমি রিটার্নটা রিটার্ন করে দিলাম। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমার এখানে লক্ষ্য করেন এডিটের কাজটাও কিন্তু কমপ্লিট। ঠিক আছে? তাহলে ডিলিট করার জন্য আমরা এখান থেকে সাপ্লায়ার মডেলটাকে নিয়ে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিলেই হবে। সাপ্লায়ার ডট গেট সাপ্লায়ার বাই আইডি, আমি আইডিটা নিয়ে নিলাম, কিন্তু এই ডিলিট ভিউর মধ্যে তো আমার এখানে সাপ্লায়ার মডেলকে নাই, মডেল বলা নাই, রাইট? সাপ্লায়ার মডেল, ক্লিয়ার? এখন হচ্ছে যে এই যে ডিসপোজ, লক্ষ্য করেন এই ডিসপোজটা কিসের উপর ডিপেন্ড করতেছে? ডিবি কনটেক্সটকে সরাসরি ইউজ করার কারণে, তাই না? আমরা তো ডিবি কনটেক্সট এখানে ইউজ করতেছি না। লক্ষ্য করেন ডিবি কনটেক্সটের কোনো তথ্যই এখানে কিন্তু নাই। তাহলে আমাদের এই ডিসপোজেবলটা এখান থেকে ফেলে দিব। আর এই যে ডিলিট কনফার্ম, ঠিক আছে, ডিলিট কনফার্মের ক্ষেত্রে এখান থেকে সাপ্লায়ার তুলে নিয়ে এসে তারপরে ডিলিট করা হয়। ঠিক আছে? সাপ্লায়ার তুলে নিয়ে এসে এখান থেকে ডিলিট করা হয়। তা আমরা যদি এখান থেকে একটা কাজ করি, যে আমি সরাসরি যদি এরকম লিখি যে ইন্টিজার ডিলিটেড ইকুয়াল সাপ্লায়ার সার্ভিস ডট ডিলিট সাপ্লায়ার বাই আইডি, ঠিক আছে? সাপ্লায়ার দিয়ে আমি ডিলিট করব। ক্লিয়ার? লক্ষ্য করেন ডিলিটের কাজটা আমরা এখানে করতে পারি। তাহলে ডিলিট করার জন্য আমাকে অবশ্যই আগে সাপ্লায়ারটাকে উঠিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে? এই আইডি দিয়ে আমি সাপ্লায়ারটাকে উঠিয়ে নিয়ে আসলাম। পরে লক্ষ্য করেন সাপ্লায়ার রিপোজিটরি ডট ডিলিট, সে কি নিচ্ছে? সাপ্লায়ার নিচ্ছে, রাইট? সো সে ইন্টিজার রিটার্ন করতেছে। সরাসরি সাপ্লায়ার তুলে নিয়ে এসে সাপ্লায়ার দিয়ে ডিলিট। ক্লিয়ার? তাহলে আমরা এখানে আমাদের কিন্তু ক্রুড বললাম কি আমরা করছি হলো প্রথমে যে কাজগুলো করব, জি হ্যাঁ, ওটা প্রথমে কন্ট্রোলার মডেল থেকে সার্ভিসের মধ্যে আমরা বলে দিচ্ছি মডেল ডাটাবেসের মধ্যে আছে ওটা সবকটা সমান মডেলের মধ্যে যাতে আছে ওই সাপ্লাই অবজেক্টে ঢুকবে ক্রিয়েটের ক্ষেত্রে। হ্যাঁ, ক্রিয়েটের আমরা লক্ষ্য করেন আমি রান করার পরে জিনিসটা আরও ক্লিয়ার হবেন। প্রথমে হচ্ছে তো আমাদের ক্রুড অপারেশনের জন্য আমরা সিম্পলি জানি যে মডেল থাকলে মডেল হয়ে ক্রুড অপারেশন হয়ে যায়। তাহলে ক্রুড করার জন্য যে ডাটাটা নিয়ে আসে সেই ডাটাটা ডিবি কনটেক্সট হয়ে আসে সরাসরি এমনিতে এমবিসি প্রজেক্টে, তাই না? কোনো লেয়ারে ভাগ না করলে। যদি আমরা লেয়ারে ভাগ করি তাহলে সেই ডাটাটা সার্ভিস থেকে আসবে। মিজান দেখতে পাচ্ছেন? হ্যালো মিজান ভাই হেডফোনের সমস্যা আছে, এই কারণে কথা হচ্ছে।
আচ্ছা, সাপ্লায়ার সাপ্লায়ার চলে আসছে। ঠিক আছে, আমরা যদি ক্রিয়েট নিউতে যাই তাহলে দেখেন সাপ্লায়ারের আমরা প্রথমে এখানে আসেন। যখন আমরা যখন আমরা সাপ্লায়ারের লিস্টে ইন্ডেক্স পেজে যাব, ইন্ডেক্স পেজে ক্লিক করব, তাহলে কোথায় আসছে? এখন ইন্ডেক্সে আসছে, রাইট? এখন ইন্ডেক্স থেকে কোথায় যাবে? ইন্ডেক্স থেকে ডাটা নিয়ে আসার জন্য যদি F12 প্রেস করি তাহলে সে যাবে সার্ভিসে। সে সার্ভিস থেকে সে রিপোজিটরি হয়ে ডাটাগুলো তুলে নিয়ে আসবে। এই যে ডাটা তুলে নিয়ে আসতেছে, মডেলের মাধ্যমে বাইন্ড করতেছে। ঠিক আছে, ডাটা তুলে নিয়ে আসছে। ওকে, ডাটা তুলে নিয়ে আসছে। সেই ডাটাটা তুলে নিয়ে আসার পরে লিস্টের মধ্যে পপুলেট করলো। ঠিক আছে, সেমভাবে যদি আমরা ক্রিয়েটের দেখতে চাই, তাহলে ক্রিয়েট যদি করি তাহলে সে ক্রিয়েট ভিউটা ওপেন করবে। এখানে সাপ্লায়ার নাম যদি আমরা দেই ZXY, অ্যাড্রেস ঢাকা, ইমেল zxy@gmail.com, ফোন। ওকে, দেন ক্রিয়েট বাটনে যখন প্রেস করব তখন সে কোথায় আসবে? এই যে ক্রিয়েটে আসবে, সার্ভিসের পোস্টে ক্রিয়েটে আসবে। ক্লিয়ার? হ্যাঁ, ক্রিয়েটে আসলো। এই যে ক্রিয়েটে চলে আসছে। সে এসে দেখেন ডাটা কিন্তু চলে আসছে। সো ডাটা এসে সে এখন কোথায় যাবে? সার্ভিসে। কি সার্ভিস মডেল হয়ে আসছে কিন্তু এটা। তো সার্ভিস মডেল থেকে আমাকে সাপ্লায়ারের যেই মডেল আছে সেই মডেল থেকে আমাকে সাপ্লায়ারে রূপান্তর করবে, কনভার্ট করে ফেলবে ডাটাটা। ঠিক আছে, এখন এই সাপ্লায়ারটা যখন আমি ইনসার্ট করব, সে তখন আমাকে ইনসার্ট করবে এবং সে আমাকে দেখাচ্ছে কি সেভ একটারও ইফেক্ট হয়েছে। ঠিক আছে, দেন এখান থেকে রিডিরেক্ট হয়ে সে ইন্ডেক্সে চলে আসবে, রাইট? ইন্ডেক্সে যখন আসবে তখন ইন্ডেক্স থেকে সে আবার লিস্ট অফ ডাটা তুলে নিয়ে আসবে, এসে ভিউতে দেখাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? হ্যাঁ, সেমভাবে আপনি যখন এডিটে ক্লিক করবেন তখন কিন্তু সেই এডিটের তথ্যগুলো নিয়ে আসতেছে। যেমন এখানে যদি আমি আরেকটা দিয়ে সেভ দিই তাহলে সে লক্ষ্য করেন আমার এখানে কিন্তু ডাটা এডিট হয়ে গেছে। ঠিক আছে, এডিট হয়ে গেছে। তাইলে আমরা এখন দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমার বিজনেসের যে অপারেশনগুলো আছে, ডাটা রিলেটেড অপারেশনগুলো, এখন যদি আমার মনে হতো যে ইমেলের একটা কাস্টম ভ্যালিডেশন করতে হবে, ঠিক আছে, ইমেলের ভ্যালিডেশন করতে হবে, সেই ইমেলের ভ্যালিডেশনটা আমি সার্ভিস লেয়ারে এসে করতাম, যে এখানে ইমেলটা কি অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা। কথা কি বুঝতে পারছেন? ক্লায়েন্ট সাইড তো ভ্যালিডেশন থাকবেই, তার সাথে সার্ভার সাইডে যদি কোনো লজিক্যাল অপারেশন বা লজিক্যাল কোনো চেক থাকে সেগুলো কোথায় হবে? সার্ভিস লেয়ারে এসে হবে। ক্লিয়ার? আচ্ছা, সেমভাবে আমরা যদি এই ক্রুড অপারেশনের তো আমার ইন ডিটেলস এক্সপ্লেন করার কিছু নাই, তাই না? এই ক্রুড তো আপনারা বুঝেন। তো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে দেখেন আমি এখানে কনস্ট্রাক্টরের মধ্যে ইনিশিয়ালাইজ করে দিছি। দেখেন সার্ভিসের মধ্যে ইন্টারফেসের মধ্যে ইনিশিয়ালাইজ করে দিছি সার্ভিসকে, সাপ্লায়ার সার্ভিসকে। কারণ কি সাপ্লায়ার সার্ভিস ইনহেরিট করছে সার্ভিসকে ইনহেরিট করছে। সো সার্ভিসের রেফারেন্সের মধ্যে আমি সাপ্লায়ারের রেফারেন্সকে নিয়ে কাজ করতে পারি, তাই না? ইন্টারফেসের তো কাজই এটা, তাই না?
আমরা জানি যে সরাসরি কোনো লেয়ারের সাথে কমিউনিকেট করবে না, বা কোনো ক্লাসের সাথে সরাসরি কমিউনিকেট করবে না কনক্রিট ক্লাসের অবজেক্টের মাধ্যমে, তাই না? সে একটা ইন্টারফেসের থ্রুতে কমিউনিকেট করবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমি কিন্তু এখানে করতেছি কি, সাপ্লায়ারের ইন্টারফেসের মধ্যে দিয়ে সাপ্লায়ারের ক্লাসের অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। কারণ হচ্ছে, এটা নেওয়ার কারণ হচ্ছে এই সাপ্লায়ার যেই ক্লাস আছে, এই সাপ্লায়ার ক্লাসের ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছে। ক্লিয়ার? এখন এই যে এই প্রসেসটা, এভাবে আমি যদি আরেকটা ক্লাস তৈরি করি, ধরেন এই ক্লাসের মধ্যে সাপ্লায়ারের সাথে আরেকটা সার্ভিস লেয়ারের সাথে কমিউনিকেট করার দরকার ছিল। ঠিক আছে, ধরেন সাপ্লায়ার একটা কান্ট্রির, তাহলে কান্ট্রি ড্রপডাউনে আছে, তাহলে কান্ট্রি ড্রপডাউনে যদি থাকে, তাহলে ড্রপডাউনে কান্ট্রি পপুলেট করার জন্য তো আমাকে কান্ট্রি সার্ভিসটা এখানে ইনজেক্ট করতে হতো, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি তো এভাবে আবার কি লিখতাম, যে আই কান্ট্রি সার্ভিস, তারপরে লিখতাম কান্ট্রি সার্ভিস, কারণ কান্ট্রি সার্ভিসের এই একই প্রসেসে লিখতাম, তাই না? এই যে এই মেকানিজম, এটা হচ্ছে যে অবজেক্টটাকে এভাবে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি আমরা সরাসরি। এই যে এইটাকে আমরা যদি ডিপেন্ডেন্সি ইনজেক্টের মাধ্যমে করি, দ্যাট মিন্স আমি যখন কল করার এই কন্ট্রোলারে হিট করার সাথে সাথেই সে ডিসিশন নিয়ে নিবে যে আসলে এই কন্ট্রোলারের মধ্যে এই যেই আই সার্ভিস ইন্টারফেসটা যারা ইমপ্লিমেন্ট করবে, তাদের ইনস্ট্যান্সটাই সে সরাসরি এখানে ইনজেক্ট করে দিবে। যেমন আমি চাচ্ছি যে এই লাইনটা এভাবে হোক, এই লাইনটা আমি চাচ্ছি যে সে আমাকে এইটা, এই যেমন সাপ্লায়ার সার্ভিস, এখন এই সাপ্লায়ার সার্ভিস নামটা যদি কখনো চেঞ্জ হয়ে, ঠিক আছে, সাপ্লায়ার সার্ভিস নামটা চেঞ্জ হয়ে অন্য নাম হয়ে যায় সার্ভিস লেয়ারে, তাহলে আমার ক্লায়েন্টের যত ক্লায়েন্ট আছে সব ক্লায়েন্ট কিন্তু কান্নাকাটি শুরু করবে যে সাপ্লায়ার সার্ভিসের নামটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার সার্ভিসটার এরকম থাকুক যেন আমার কনক্রিট যে ক্লাস আছে সেই ক্লাসের নাম চেঞ্জ হলে যেন আমার কোনো প্রয়োজন না হয়। দেখেন আমি কিন্তু ইনজেক্ট করতেছি কাকে, আই সাপ্লায়ার সার্ভিসের একটা ইনস্ট্যান্সকেই কিন্তু এর মধ্যে আবার রাখতেছি। তার মানে কি, আমি কিন্তু এখন বলতেছি না যে আই সাপ্লায়ার সার্ভিসকে কারা ইমপ্লিমেন্ট করছো তাদেরকে তুমি এখানে নিউ করো, এভাবে কিন্তু আমি এখন বলতেছি না। আমি কিন্তু এটা করতেছি না, এটা কি করতেছি, এভাবে ইনস্ট্যান্স করতেছি না। এই যে এই মেকানিজম, এভাবে যে এক্সট্রা পুস্টিং করে দেওয়া, সেটাইকে বলা হয় ডিপেন্ডেন্সি ইনজেক্ট। ঠিক আছে, তো এই ডিপেন্ডেন্সি ইনজেক্ট করার জন্য বিভিন্ন থার্ড পার্টি লাইব্রেরি থাকে, তো আমরা বেসিক্যালি ইউজ করব ইনজেক্ট। ঠিক আছে, ইনজেক্ট ইউজ করে আমরা ডিপেন্ডেন্সি ইনজেক্ট রিজলভ করব। ঠিক আছে, তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে এটা দেখব যে আসলে কিভাবে ডিপেন্ডেন্সিটা রিজলভ করা হয়। ওকে।